শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করে দিলাম 4.3 আমরা গতদিন 21 পর্যন্ত করেছিলাম, আজকে 22 থেকে করব। তো এখানে আমাদের দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার ইকুয়াল y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখাতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। শিক্ষার্থী বন্ধু, আমরা এখন ব্র্যাকেটটা উঠিয়ে ফেলি, কোনো সমস্যা নেই। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস y প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, প্লাস এবং মাইনাস আমরা কেটে দিব। সেটা কীরকম আমরা কেটে দিব, অসুবিধা নাই, আমরা এইভাবে কেটে দিব। তবে ওই পেন্সিল দিয়ে কাটাকাটি করলেই ভালো, বীজগণিতে কাটাকাটি করার বিধান এখন নেই আর কি। তবে আপনারা পেন্সিল দিয়ে কাটাকাটি করে পর রাবার দিয়ে মুছে দিন, তাহলে আর বোঝা যাবে না। এটা কেটে দিলে একটু কটা সহজ হবে আপনাদের, আমরা তাই কেটে দিচ্ছি। তবে কাটাকাটি যে আপনি করেছেন এটা আমাদের না দেখালেই ভালো। তাহলে কি করবেন, পেন্সিল দিয়ে কাটাকাটি করে রাবার দিয়ে মুছে দেবেন, তখন আমার যেটা দরকার সেটা থাকবে। আর খুব পরিচ্ছন্ন করে কাটাকাটি করতে পারলে করতে পারেন। যদিও বীজগণিতে কাটাকাটি করতে এখন নিরুৎসাহিত করা হয়, শিক্ষা বোর্ড বলছে যে কাটাকাটি করবে না, যেটা প্লাস মাইনাস বাদ যাবে, এটা প্লাস এটা মাইনাস বাদ যাবে, সে মনে মনে বাদ দিয়ে দিবে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা আমরা দেখানো হলো লিখতে পারি, যেহেতু দেখাতে হবে যে দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু, এই আমাদের 22 নাম্বার হলো। 22-এর পরে আবার 23-এ চলে যাব আমরা। দেওয়া আছে x ইকুয়াল y ইকুয়াল z ইকুয়াল, x এর মান কত 5a প্লাস 7b প্লাস 9c, y এর মান b মাইনাস থ্রাইজ a মাইনাস 4c, z এর মান হচ্ছে c মাইনাস 2b প্লাস a। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন বাম পক্ষ কি বলেছি, বাম পক্ষ এখানে আছে x প্লাস y প্লাস z, বাম পক্ষ সমান x প্লাস y প্লাস z। তো x এর মানটা কত 5a প্লাস 7b প্লাস 9c, y এর মানটা কত b মাইনাস থ্রাইজ a মাইনাস 4c, z এর মানটা কত c মাইনাস 2b প্লাস a। এরপরে আমরা কি করতে পারি, 5a প্লাস 7b
প্লাস 9c, b মাইনাস থ্রাইস a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। এখন আমরা কি করব দেখি, এগুলো এক পাশে করে ফেলি। হ্যাঁ, তাহলে 5a প্লাস a মাইনাস থ্রাইস, আমি এগুলো এক পাশে করলাম। এরপরে b যেগুলো আছে 7b প্লাস b মাইনাস 2b। এরপরে সিগুলো যেখানে আছে 9c প্লাস c মাইনাস 4c। এখন 5 আর 1 6, 6 থেকে 3 বাদ দিলে 3a, 7 আর 1 8, 8 থেকে 2 বাদ দিলে 6b, 9 1 10, 6 মানে 6c। 3 কমন নিলে কি থাকবে, a প্লাস 2b প্লাস 2c। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। এটি কী করবো, 23 নাম্বার দেখানো হলো, এত দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটা করে ফেললাম, আমাদের এই কাজটা হয়ে গেল। এবার পরবর্তীতে আমরা 23-এর পরে যেটা করব সেটা 24 বিয়োগ করো। এখন বিয়োগ শুরু হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যোগের অঙ্ক শেষ করে এবার আমরা যাচ্ছি বিয়োগের দিকে। চলে যাই, অসুবিধার কিছুই নাই, আমরা বিয়োগের দিকে চলে যাই। বিয়োগ করো এখানে 24 থেকে 31 আমাদের বিয়োগ করতে বলেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব মানে একই রকমের অঙ্কগুলো। 24 নাম্বার আগে দেখি, 24 অঙ্কটা উঠে নেই। থ্রাইজ a প্লাস 2b প্লাস c, কমা দিয়ে নিলাম 5a প্লাস 4b মাইনাস 2c। সদৃশ্য পদগুলোকে তাদের চিহ্ন সহ, সদৃশ পদগুলোকে তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। তো এখানে থ্রাইজ a প্লাস 2b প্লাস 2 প্লাস c, আবার 5a প্লাস 4b মাইনাস 2c। তো শিক্ষার্থীবৃন্দ, চিহ্ন বদল করি তাহলে মাইনাস থ্রাইজ a মাইনাস 2b প্লাস থ্রাইজ c। নির্ণেয় বিয়োগফল সমান এটা, অ্যান্সার এটা। আমরা 24 পেয়ে গেলাম। 24-এর থেকে 31 একই রকমের অঙ্ক। তো আমরা আসুন আমরা এখান থেকে কিছুটা করে ফেলি। 24 থেকে দেখালাম, এরপরে আমরা একই নিয়মে চলবে, কঠিন কিছু না, শুধু সদৃশ পদগুলোকে আমরা ঠিকমতো বাছাই করে নিই, তাহলেই হবে। এবার শিক্ষার্থী বন্ধু, আপনাদেরকে আমরা আরেক ধরনের একটা অঙ্কে নিয়ে যাব, যেখানে ধরুন 26। এখানে কি আছে অ্যাকচুয়ালি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখান থেকে বিয়োগ করতে হবে এটা, মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখন আমরা ওই ভাষাটা আগের মতো লিখব, ভাষাটা আগের মতোই লিখব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এরপরে মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এবার চিহ্নটা বদল হবে, প্লাস দিব, এখানে মাইনাস দিব, এখানে প্লাস দিব। 2a স্কোয়ার, এটি কেটে যাবে অ্যাকচুয়ালি, একটা প্লাস একটা মাইনাস।
প্লাস 2c স্কোয়ার্ড। সুতরাং নির্ণেয় বিয়োগফল এত। নির্ণেয় বিয়োগফল সমান 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। অ্যান্সার এটা 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তো 26 হয়ে গেল। এরপরে আমরা 26-এর পরে আমরা একটু দূরে চলে যাই, ধরুন চলে যাই 28-এ বা 30। আস্তে আস্তে আমরা একটু দূরেও যেতে পারি, একই নিয়ম যেহেতু, সমস্যার কিছু নেই। আচ্ছা, আমরা 30-এ চলে গেলাম। ভাষা এখানে ওই আগের ভাষাটাই দিবেন। ত্রিশ 4x স্কোয়ার প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস 2y স্কোয়ার প্লাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস জেড। তো সদৃশ ভাষাটাকে দিয়ে দিলাম। ভাষা দিলাম 4x স্কোয়ার প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার প্লাস জেড, এরপরে মাইনাস 2y স্কোয়ার প্লাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস জেড। তা আমরা যদি চিহ্নটা বদল করে ফেলি, তাহলে নির্ণয় বিয়োগফল। সুতরাং বিয়োগফল সমান, এখান থেকে 4 থেকে 3 বদলে এক্স স্কোয়ার থাকবে, 3 আর 2 5 হবে, প্লাস 5y স্কোয়ার হবে, জেড 2z হবে। অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2z। আমরা 30 করে ফেললাম। 30-এর পরে আমরা দেখা যাক 31, 32, 33। আচ্ছা, আমরা 32, 33, 34 ওই তিনটাতে যাই। বত্রিশ দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বামপক্ষ সমান এ প্লাস বি মাইনাস সি, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বির মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সির মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমরা কি পেতে পারি? এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে যেটা কাটাকাটি যাওয়ার চলে যাক, যেটা থাকার থাকুক, 2z স্কোয়ার ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 2z স্কোয়ার। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধু, আমরা 32 করে ফেললাম। এবার 32-এর পরে আমরা আরও 33, 34 আছে, আমরা দুটো করে ফেলি, অসুবিধার কিছু নেই। এরপরে সৃজনশীল আছে আবার আমাদের।
33 দেওয়া আছে x ইকুয়াল a প্লাস b, y ইকুয়াল b প্লাস c, z ইকুয়াল c প্লাস a। বামপক্ষ সমান x মাইনাস y প্লাস z, a প্লাস b, b প্লাস c, c প্লাস a মান বসিয়ে তো এখানে a প্লাস b মাইনাস b মাইনাস c প্লাস a, তো b b c c কেটে গেল, থাকে কি 2a ডান পক্ষ। তো শিক্ষার্থীবৃন্দ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2a। 33 এটা সময়টা দেখানো হলো। হলো 33 শেষ, এবার 34-এ চলে গেলাম। চৌত্রিশ দেওয়া আছে x ইকুয়াল y ইকুয়াল z ইকুয়াল a প্লাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c, b মাইনাস c প্লাস a। বামপক্ষ সমান x মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তো আমার মানগুলো বসিয়ে দিই শিক্ষার্থী বন্ধু। a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি, বি মাইনাস সি প্লাস a প্লাস বি প্লাস সি মাইনাস a প্লাস বি প্লাস সি প্লাস বি মাইনাস সি প্লাস a। a বি এবং বি এবং বি থ্রাইস বি, হ্যাঁ, প্লাস সি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল a প্লাস থ্রাইস বি প্লাস থ্রাইস সি। এটা সময়টা দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 34 করলাম। এরপরে আমাদের 3টে অঙ্ক সৃজনশীল আছে, আমরা ইচ্ছা করলে ওই সৃজনশীলগুলোও করে ফেলতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দেখি 34 শেষ হয়ে গেল, 31 পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের পরবর্তীতে যে সৃজনশীল কিছু অঙ্ক আছে সেগুলোর দিকে আমরা একটু যেতে পারি। 34 গেল, 35 কি বলছে? 35 ক। শিক্ষার্থী বন্ধু, এখানে বলা আছে যে বি স্কোয়ারের, এখানে বি স্কোয়ারের আমাদের স্টেমটা এরকম, এ স্কোয়ার কমা বি স্কোয়ার কমা সি স্কোয়ার। তো কতে আমাদের কি বলেছে? বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? তাহলে বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এরকমভাবে 1 ইন্টু বি স্কোয়ার। সুতরাং বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ 1।
অ্যান্সার 1 হয়ে গেল। খতে চলে গেলাম। এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করো। এ স্কোয়ার এর দ্বিগুণ সমান 2 স্কোয়ার। এরপরে সি স্কোয়ারের 3 গুণ, এর 3 গুণ সমান 3c স্কোয়ার। তা আমাদের কি বলছে? যোগ করো। সুতরাং নির্ণয় যোগফল সোজা, কঠিন কিছু না শিক্ষার্থী বন্ধু, সহজ জিনিস। 2a স্কোয়ার প্লাস 3c স্কোয়ার। মানে প্রশ্নটা কীভাবে বলেছে আমরা পড়বো আর করব। এবার কি বলেছে? এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের, আচ্ছা এ স্কোয়ারের 3 গুণ, গ এ স্কোয়ার এর 3 গুণ সমান 3a স্কোয়ার। বি স্কোয়ার এর দ্বিগুণ 2b স্কোয়ার। বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ। সি স্কোয়ার এর 4 গুণ সমান 4c স্কোয়ার। এখন আমাদের কি বলেছে? এ স্কোয়ার এর 3 গুণ থেকে এ স্কোয়ার এর 3 গুণ থেকে বি স্কোয়ার এর 2 গুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করলে হয় কি হয়? এ স্কোয়ারের 3 গুণ 3 স্কোয়ার, বি স্কোয়ারের 2 গুণ বিয়োগ 2b স্কোয়ার, সি স্কোয়ারের 4 গুণ। এটা অ্যান্সার শিক্ষার্থী বন্ধু, কঠিন কিছু না। 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। তো হয়ে গেল আমাদের, গ শেষ হলো। তো শিক্ষার্থী বন্ধু আমরা 36-এ চলে যাই, 37-এ চলে যাই। আর দুটো করলে আমাদের হয়ে যায়। তো আমরা সেই দুটোর দিকে একটু যাই। ছত্রিশ বলছে যে দেওয়া আছে একটি খাতা, দেওয়া আছে একটি খাতার দাম, 1টি খাতার দাম x টাকা, 1টি কলমের দাম y টাকা, 1টি পেন্সিলের দাম z টাকা। এখন এখানে কি বলেছে? আমাদের বলেছে যে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? 3টি খাতা ও 2টি কলমের মোট দাম 3x প্লাস 2y, এত টাকা। এটাই অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধু কঠিন কিছু নাই, অঙ্কগুলো একদম সহজ, একটু মন দিয়ে পড়বেন, দেখবেন যে একদম কমপ্লিট, খুব সহজে। 36 কি বলেছে? 5টি খাতা ও 8টি পেন্সিলের, 5টি খাতার দাম 5x টাকা, 8টি পেন্সিলের দাম 8z টাকা আর কি, তাই তো? তো শিক্ষার্থী বন্ধু আমাদের কি বলেছে? আচ্ছা 10টি কলমের দাম, 10টি কলমের দাম y, তো 10y টাকা। তো শিক্ষার্থী বন্ধু এখানে কি বলছে? আমরা লাস্ট লাইনটা এভাবে দেখি। সুতরাং 5টি খাতা
ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে হয় 5টি খাতা 5x, 8টি পেন্সিল, এখান থেকে বাদ দিতে হবে 10y। অ্যান্সার এটা হয় এত টাকা। তো গতে চলে গেলাম শিক্ষার্থী বন্ধু, এবার আমরা গতে চলে যাই। গ কি বলে দেখি। গ 36-এর গ এত দ্বারা কি বোঝায়? 5x minus 2y প্লাস 5z দ্বারা বোঝায় x এর 5 গুণ থেকে y এর 2 গুণ বিয়োগ করলে যে ফল পাওয়া যায় ওর সাথে z এর 5 গুণ যোগ। ব্যাস। এখানে আরেকটা অংশ আছে আমাদের, সেটা কি বলেছে যে y ও z এর সাংখ্যিক সহগ কত? y এর সাংখ্যিক সহগ -2, z এর সাংখ্যিক সহগ 5। এবার x, y এবং z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? x এর সাংখ্যিক সহগ 5। তো শিক্ষার্থী বন্ধু এই দুটো অ্যান্সার চলে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা চাইছে প্রশ্নের অংশে। আরেকটি বলেছে যে এক্স ওয়াই জেডের, তাহলে এটা অ্যান্সারে চলে যাবে। সুতরাং এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগের গুণফল, সুতরাং এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল, এর সাংখ্যিক সহগগুলোর গুণফল সমান -2 × 5 × 5 -50। অ্যান্সার -50। তো গেল আমাদের 36-এর গও চলে গেল। এরপর আমরা 37-এ চলে যাই শিক্ষার্থী বন্ধু। আমরা আজকের সর্বশেষ আইটেম 37, সেটাতে চলে যাচ্ছে। কঠিন কিছু না, একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে, হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তা নেই। শিক্ষার্থী বন্ধু এখানে দুটি জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে 5x² + xy + 3y²। এটা একটা জিনিস দেওয়া আছে না কয়েকটা জিনিস দেওয়া আছে? x² - 8xy, এরপর লেখা আছে y² - x² + 10xy। তো শিক্ষার্থী বন্ধু আমাদের কি বলেছে? প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি? প্রথম রাশিটির পদ সংখ্যা 3টি। পদগুলি হল 5x², xy, 3y²। খ, এটা অ্যান্সার আর কি।
আচ্ছা গেল। এখন খ খ রাশি তিনটির যোগফল কত? সদৃশ্য পদগুলোকে তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। পদগুলোকে তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই, নিচে নিচে সাজিয়ে পাই। তো আমরা যদি সাজিয়ে পাই তাহলে কি পাবো দেখি? 5x² প্লাস xy প্লাস থ্রাইজ ওয়াই স্কোয়ার, এরপরে আসতেছে x² মাইনাস 8xy, এরপরে মাইনাস x² প্লাস 10xy প্লাস ওয়াই স্কোয়ার। এইটা কেটে গেল, 5x² থাকে। 11 থেকে 8 বাদ দিলে 3xy থাকে, প্লাস 4y² থাকে। নির্ণয় যোগফল এত, অ্যান্সার এত। অ্যান্সার এটাই, হ্যাঁ, 3xy প্লাস 4y²। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমাদের গ রইল। গ বলছে যে একটা জিনিস, এটা আচ্ছা যোগফলের xy এর সহগ। তাহলে এটা একটা যোগফলের xy এর সহগ। যোগফলের xy এর সহগ 3। তাহলে অ্যান্সারে দুটাই যাবে, 5x² প্লাস থ্রাইজ xy প্লাস 4y²। এটাও যেমন সত্য, 3 এটাও সত্য। তো হয়ে গেল। এরপরে গতে চলে যাই আমরা। গতে কি বলেছে? এত 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 সরল করে এর মান নির্ণয় করো যখন x হয়ে গেল। সরল করি আগে। 5x² প্লাস xy প্লাস থ্রাইজ ওয়াই স্কোয়ার মাইনাস x² মাইনাস 8xy মাইনাস y² প্লাস, না এটা মাইনাস, মাইনাস x² প্লাস 10xy। আমরা এটাকে সরল করতে চাই। তো সরল করলে কি হবে দেখি? 5x² প্লাস xy প্লাস থ্রাইজ y² মাইনাস x² প্লাস 8xy মাইনাস y² প্লাস x² মাইনাস 10xy। কেটে গেল, থাকছে 5x²। এরপরে এখানে 8 আর 9, 9 থেকে 10 বাদ দিলে মাইনাস xy, আর থ্রাইজ y² থেকে y² বাদ দিলে 2y²। এই আর কি। তো গ আমাদের কি বলেছে যে যোগ সরল করো, আমরা সরল করে মান নির্ণয় করো। এখন x = 2 এবং y = 1, হ্যাঁ 1, যোগফলে 1 এত এ বসিয়ে এত রাশিটিতে বসিয়ে বসাই, ব্যাস। তাহলে 5 × 2 স্কোয়ার, 3 × 2 প্লাস 2 × 1 স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কি হলো? 2 × 4, 4 × 5 = 20, মাইনাস 6 যোগ 2, তাহলে 22 বিয়োগ 6 সমান 16। এরপর অ্যান্সার চলে আসতেছে আমাদের কত? অ্যান্সার দুটাই অ্যাকচুয়ালি। সরল করো বলছে যে সরল করে মান নির্ণয় করো। তাহলে সরল এটা 5x² মাইনাস xy প্লাস 2y², আর একটা হচ্ছে 16। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আমাদের সবগুলো অঙ্কই করে দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের সারাটা বই সুন্দরভাবে করে দিব,
সৃজনশীল করাবো, অনেক কিছুই করাবো। আপনারা আপনাদের কাজ করে ফেলেন, আমরা আমাদের কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।